এসেছি পারফেক্ট বেগুনি রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, পারফেক্ট বেগুনি। শীত মানেই আমাদের একটু চপ খেতে ইচ্ছা হয়, তো আমি আজ তৈরি করব বেগুনি। তো নিয়েছি এখানে কিছু উপকরণ। দেখুন, নিয়েছি একটা বেগুনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি বেসন কিন্তু চেলে নিয়েছি চাল গুঁড়ো। চালটা কিন্তু আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি, যার জন্য একটু ভিজে ভিজে আছে। এটা সিদ্ধ চাল নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে, তারপরে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এমনভাবে গুঁড়ো করেছি, দেখুন একটু আস্তে আস্তে কিন্তু রেখেছি। তো এরকম আস্তে করে যদি চাল গুঁড়ি দেওয়া যায়, তাহলে বেগুনি খাওয়ার সময় মুখে পড়লে খেতে খুব সুন্দর লাগে। নিয়েছি পোস্ত আর কালো জিরে, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে দিয়ে দেব পরিমাণ মতন বেসন। দেখুন, এখানে আমি দিয়েছি পরিমাণ মতন বেসন, মানে আর কি আপনারা যতটা বেগুনি করবেন সেই বুঝেই কিন্তু বেসন ব্যবহার করবেন। আর দিয়ে দেব চাল গুঁড়ো। বন্ধুরা, আমার কিন্তু ভীষণ শরীরটা খারাপ, ভয়েসটা একটু শুনতে খারাপ লাগছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আমি ঠিকমতো বন্ধুদের পরিবারে সময় দিতে পারছি না, এতটাই শরীর খারাপ। তো দেখুন, এখানে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ চাল গুঁড়ি। এবার দিয়ে দেব, দেখুন, 1 টিস্পুন পোস্ত আর পরিমাণ মতো কালো জিরে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো দিলে কি বেগুনিটা একটু খেতে ঝাল ঝাল লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব হলুদ। দিয়ে শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, বেগুনটা কিন্তু আগে থেকে কাটবেন না, তাহলে কিন্তু বেগুন কালো হয়ে যাবে। ব্যাটারটা রেডি করে তারপরেই কিন্তু বেগুন পাতলা স্লাইস করে কেটে নেবেন। দেখুন, শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন, শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব অল্প অল্প করে জল। একসঙ্গে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নেব। প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, তো ব্যাটারটা রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি বেগুনি করবার জন্য ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর 10 মিনিট কিন্তু ফেটিয়ে নিয়েছি। বেগুনির এই ব্যাটার যত ভালো ফেটানো যাবে, তত কিন্তু বেগুনিটা খাস্তা আর মচমচে হবে আর ফুলবে। তো প্লিজ বন্ধুরা, ভিডিও অন্তত কিছুটা দেখে কমেন্টস করুন, কেননা আমি যাদের ভিডিও দেখি খুব ভালোবেসে কিন্তু ভিডিও দেখি। মাঝে আমি 2টো ভিডিও দিয়েছি, আমার খুব কাছের বন্ধুরা ভুল কমেন্টস করে গেছে। মাঝে আমি মেথি পাতা দিয়ে আলুর তরকারি দিয়েছিলাম, সেখানে অনেকেই লিখে গেছে যে মেথি শাকের তরকারি খুব ভালো হয়েছে। আর বিউলির ডাল দিয়েছিলাম এর মধ্যে, সেখানে আমার আলু দেওয়া ছিল না, অনেকে লিখে গেছে আলু দিয়ে বিউলির ডাল খুব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে পুরো ভিডিও দেখতে বলছি না, প্লিজ যেটুকুখানি দেখবেন একটু মন দিয়ে দেখেই কমেন্টসটা করুন। দেখুন, ব্যাটারে আমি 10 মিনিট রেস্টে রাখবো। এবার আমি এই 10 মিনিটের মধ্যে বেগুনটা স্লাইস করে কেটে নেব। দেখুন, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি আর ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন,
বেগুন আমি কেটে নিয়েছি। তো আমি কিন্তু বেগুন কাটার আগে ধুয়ে নিয়েছি, কাটার পরে কিন্তু বেগুন আর ধোবেন না, তাহলে কিন্তু বেগুনের মধ্যে জলছপ করবে। এবার দেখুন ওপর থেকে একটু বেসন গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে বেসন গুঁড়ো একটু মাখিয়ে নেব। দেখুন বেগুনি ভাজবার জন্য কড়া বসিয়েছি, আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। বেগুনি ভাজবার জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে। তো তেলটা গরম হতে দেব। দেখুন তেল আমার গরম হয়ে গেছে। এবার এখান থেকে 2 থেকে 3 চামচ গরম তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। কোনোভাবেই কিন্তু গরম তেলের মধ্যে হাত দেবেন না, অবশ্যই কিন্তু একটা চামচ দিয়েই মিশিয়ে নেবেন। এইভাবে মিশিয়ে নিলে কি বেগুনি খুব মচমচে আর খাস্তা হয়। দেখুন এবার ব্যাটারের মধ্যে বেগুন আমি কোটিং করে নেব। আপনারা তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কতটা রেখেছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলছে। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না। দেখুন আবার একটা দিয়ে দিলাম, আর মিডিয়াম ফ্লেম করেই কিন্তু ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। তো এই একই পদ্ধতিতে যদি বেগুনি ভাজা যায় তাহলে কিন্তু খুব সুন্দর ফুলবে আর মচমচে থাকবে। দেখুন কত সুন্দর। দেখুন বেগুনি আমার কত সুন্দর ফুলে উঠেছে, আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন এইভাবে উল্টে পাল্টেই কিন্তু ভাজতে হবে, আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করেই ভাজবেন, কেননা বেগুনটা কিন্তু ভেতরে কাঁচা আছে। যদি হাই ফ্লেমে ভাজেন উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন উল্টে পাল্টে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, আর একইভাবে বাকি বেগুনিগুলোও ভেজে নেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই বেগুনি। আবার আপনাদেরকে একটা দিয়ে দেখাই। আমি দুটো করে ভাজছি, আপনারা চাইলে 3-4টে করেও কিন্তু এই বেগুনি ভেজে নিতে পারেন। দেখুন সবগুলো কিন্তু একই রকম ফুলবে, আর যতবার বেগুনি দেবেন ততবার কিন্তু ব্যাটার একটু ফেটিয়ে নেবেন। দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন একইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নিয়েছি, আর একটা টিস্যুর ওপরে রেখেছি যাতে একটু তেল থাকলে তেলটা চোপ করে দেয়। তো দেখুন কত সুন্দর হয়েছে আর কত ফুলেছে। আপনারাও এভাবে বাড়িতে বেগুনি তৈরি করুন, আর শীতের দিনে মুড়ি মাখার সঙ্গে পরিবেশন করুন। আমি কিন্তু মুড়ি মাখার সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও বাড়িতে এইভাবে বেগুনি তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।